হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে। এই আপডেটটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করা হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। যে আপডেটটা এসছে সেটা কিন্তু রিক্রুটমেন্ট সংক্রান্ত। এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং কিভাবে প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করতে পারবে, সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওটার সেশন থাকছে। একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে এই ভিডিওটার প্রচুর শেয়ার করবে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসতে চলেছে, সেটা অবশ্যই রিক্রুটমেন্ট সংক্রান্ত। এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে প্রথমে এটা দেখে নাও যে কোথা থেকে প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউট, সিজিসিটি, লখনউ থেকে প্রকাশিত হয়েছে। আবারও বলছি প্রত্যেকের জন্য যে এটা প্রকাশিত হয়েছে কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউট থেকে, লখনউ থেকে। রিক্রুটমেন্ট সংক্রান্ত অর্থাৎ স্টাফ নার্স এবং আদার্স যে পোস্টগুলি রয়েছে এই সংক্রান্ত রিক্রুটমেন্ট, এটা হচ্ছে একটা প্রসিডিওর। তাই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। রিক্রুটমেন্ট যেটা প্রকাশিত হয়েছে সেটার সাথে কিভাবে তোমরা আবেদন করবে সেটার জন্য তোমরা জানতে পারবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। প্রথমে নোটিশে চলে আসছি, নোটিশে কি বলেছে সেটা দেখাচ্ছি, যে কতগুলি পোস্ট রয়েছে এবং কিভাবে আবেদন করতে পারবে সেটাও তোমাদের দেখাচ্ছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউট, লখনউ থেকে এটা প্রকাশিত। এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার, অ্যাডভার্টাইজ নাম্বার এখানে দেওয়া রয়েছে। কম্পিউটার বেস সিবিটি টেস্ট এক্সামিনেশনস হতে চলেছে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর নন টিচিং পোস্ট। এক্ষেত্রে যে বিষয়গুলি আমি তোমাদের এখানে বলবো, যে কোন কোন বিষয় এখানে রিক্রুটমেন্ট প্রসিডিওর রয়েছে। কল্যাণ সিং সুপার Specialty Cancer Institute, Lucknow invites online applications from the citizens of India for direct recruitment on various non-teaching posts. এক্ষেত্রে পোস্ট হচ্ছে 315টা, অল টোটাল এখানে পোস্ট রয়েছে থ্রু অ্যান্ড অনলাইন রিটিন এক্সামিনেশনস, কম্পিউটার বেসড এক্সাম। অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্মস আর এক্সপেক্টেড টু বি অ্যাক্টিভ জানুয়ারি 2024। এক্ষেত্রে বলা রয়েছে যে তোমরা এই অ্যাপ্লিকেশন যেভাবে করবে তার কতগুলো স্টেজ রয়েছে। প্রথমে ক্যান্ডিডেটদের এখানে কিন্তু রেজিস্ট্রেশনস করতে হবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফিলিং আপ দ্য রিমেনিং ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেশনস ফর্ম। তারপর 3 নম্বরে যেটা রয়েছে আপলোডেড ফটো, সিগনেচার অ্যান্ড আদার ডকুমেন্টস, এবং তারপর পেমেন্ট করতে হবে, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনস। লাস্ট যেটা হচ্ছে প্রিন্ট আউট কপি তোমাদের এক্ষেত্রে নিয়ে নিতে হবে। তাহলে কোথায় কতগুলো পোস্ট রয়েছে সেগুলো তোমরা জানবে। এবং প্রথমে জানার জন্য কি করতে হবে, প্রথমে জানার জন্য তোমাদের এখানে রিক্রুটমেন্ট যে সেকশনস রয়েছে, রিক্রুটমেন্ট সেকশনে চলে আসতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্লিক রিক্রুটমেন্ট স্টাফ। তারপরে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস যেটা রয়েছে সেখান থেকে তোমরা চলে আসবে নিচের দিকে। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, আমি পোস্টগুলো এখানে বলে যাচ্ছি। মূলত তোমাদের নার্সিংয়ের ওপর ফোকাস করে আমি যে পোস্টগুলো আছে সেগুলো বলবো। তার আগে বলে দিই ওটি টেকনিশিয়ানস, তারপর অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ানস, অডিও ভিজুয়াল টেকনিশিয়ানস, ইসিজি টেকনিশিয়ান, ইকো টেকনিশিয়ানস, এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানস। তার ঠিক নিচের দিকে যখন আসবে এখানে স্টাফ নার্সের অনেকগুলি পোস্ট রয়েছে। নার্সিং অফিসার, মূলত এটা লেভেল 7। প্রথমেই দেখে রাখো এখানে এটা লেভেল 7 নার্সিং অফিসার যেটা রয়েছে, পোস্ট 56। ইউ আর এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ 56, 5, 71, 26 এবং 106। এবং এক্ষেত্রে টোটাল যে পোস্ট সেটা হচ্ছে 264টা। এবং লেভেল যেটা রয়েছে লেভেল 7, অর্থাৎ এখানে স্যালারি স্টার্টিং হচ্ছে 44,900 থেকে 1,42,400 মধ্যে কিন্তু স্যালারি রয়েছে। এবং এছাড়াও আরও অন্যান্য পোস্ট রয়েছে। এবং এখানে আনরিজার্ভ, শিডিউল কাস্ট, এসটি, তার পাশাপাশি ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওর প্রকাশিত হয়েছে। এবং এটার জন্য প্রথমে তোমাদের ওয়েবসাইটে প্রত্যেককে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, যে এটা আবেদন করার সাথে সাথে এদের ক্রাইটেরিয়া কি বলা রয়েছে, অর্থাৎ ক্রাইটেরিয়া কি রয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। এখানে ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশনস করার জন্য ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে
1000 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং জিএসটি 180 টাকা। এক্ষেত্রে টোটাল হচ্ছে 1180 এবং ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তোমার 1000 টাকা হচ্ছে ফিস এবং এক্ষেত্রে 180 টাকা হচ্ছে জিএসটি এবং 1180 টাকা টোটাল। বাকি এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 600 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, 108 টাকা হচ্ছে জিএসটি চার্জেস, অল টোটাল 708। এবং এক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি যে আবেদন যখন করবে এখানে কি তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনস এলিজিবিলিটি বলা হয়েছে, সেটাও তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি যেটা বলা রয়েছে এখানে কি তোমাদের কোয়ালিফিকেশনস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে বলছি নার্সিং অফিসার যারা রয়েছে তাদের ক্ষেত্রে, নার্সিং অফিসারের ক্ষেত্রে এখানে বলা রয়েছে বিএসসি নার্সিং পাস্ট অর বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই আইএনসি। এক্ষেত্রে অর দিয়ে বলা রয়েছে যে বিএসসি পোস্ট সার্টিফাইড বা এক্ষেত্রে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর মিডওয়াইফ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। অর্থাৎ এক্ষেত্রে একটা তোমাদের বিষয় পরিষ্কার করে দিই যে এই পোস্টের জন্য যারা ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্টার্ড রয়েছে তারা যেমন আবেদন করতে পারছো, পাশাপাশি কর্ণাটক নার্সিং কাউন্সিল থেকে যারা রেজিস্ট্রেশন পেয়েছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে কর্ণাটক থেকে যারা পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে ডাব্লিউবিএনসি না থাকলেও ডাইরেক্ট এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা যাবে। পুরো বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে, অর্থাৎ জিএনএম বা বিএসসি যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এই আবেদনের সময়সীমা কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবং তাছাড়া এই নোটিশটা ডাউনলোড তোমরা কিভাবে করবে, একটা বড় প্রশ্ন যে এই নোটিশটা কিভাবে ডাউনলোড করবে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত রয়েছে তারা সেখান থেকে ডাউনলোড করতে পারবে, 1 নাম্বার। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে এই ভিডিওর ঠিক নিচের দিকে। আমাদের কিন্তু কমেন্ট বক্স সেকশনস রয়েছে, কমেন্ট বক্স সেকশনে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু আমাদের এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এবং ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশনস যারা এখন থেকে নিচ্ছ তারা আমাদের চ্যানেলে পেইড মেম্বারশিপ এর জন্য দেখবে আমাদের চ্যানেলে ভিজিট করবে এবং পেইড মেম্বারশিপ তোমরা নিয়ে নেবে। এক্ষেত্রে পেইড মেম্বারশিপ আমাদের কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের যারা স্টুডেন্ট রয়েছে আমাদের চ্যানেলে যারা যুক্ত রয়েছে তাদেরকে 7টা ভিডিও এর মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে 105টা ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ে কোশ্চেন যেগুলি গত বছরগুলিতে স্টুডেন্টদের জিজ্ঞাসা করা হয়েছে তারা কিন্তু অলরেডি পেয়েছে। এবং এটা শুধুমাত্র পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তাদের জন্য, অর্থাৎ চ্যানেলে আমাদের যেতে হবে। যারা পেইড মেম্বারশিপ নিতে পারছো না কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে এবং সেক্ষেত্রে আমরা বলে দেবো যে কীভাবে পেইড মেম্বারশিপ নিতে পারবে, বিকল্প উপায় কীভাবে পেইড মেম্বারশিপ নিতে হবে সেটাও তোমরা জানতে পারবে। 7টা ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে যেটাতে 105টা কোশ্চেন স্টুডেন্টদের দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। যারা এই ধরনের আপডেটগুলি পেতে চাইছো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং এই পিডিএফটা যারা পেতে চাইছো তারা অবশ্যই কমেন্ট বক্স আমাদের সেকশানে যাও, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিও এই